হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি সকাল সকাল মায়ের এখানে এসে গেছি, আর মা দেখো প্রত্যেক বছরের মতন এইবারও দোল পূর্ণিমার ভোগ দিচ্ছে। তো তোমরা তো দেখেইছো আমার আগের ব্লগে যে মা কিন্তু ঠাকুরের জন্য ভোগ দেয় আলগা করে, একদম পুরো সেপারেট করে। সব কিছুই আছে আমাদের ঠাকুর ঘরে। তো এখানে লাবড়া তরকারিটা আমি কেটে দিয়েছি, তো মা লাবড়াটা বসিয়ে দিয়েছে। আজকে খিচুড়ি, লাবড়া, পায়েস এসব রান্না হবে। তো পায়েসটা দেখো নামানো হয়ে গেছে, মানে আমি এসে দেখি পায়েসটা হয়েই গেছে আর কি। খুব সুন্দর করে খিরখির করে মা পায়েসটা করেছে। তো লাবড়াটাও বসিয়ে দিয়েছে, খিচুড়িটা বানালেই কিন্তু প্রায় হয়ে যাবে ভোগের রান্না। মাকে আমি এবার সিম্পল করে সব কিছু করতে বলেছি, কারণ মার শরীরটা খুবই খারাপ, কারণ বিয়ের পর মা এখনও পর্যন্ত ভালো মতন রেস্টই পায়নি। তো সেই জন্য মাকে বলেছিলাম যে মা তুমি সব কিছু কিন্তু কম কম করে করে। আর এখানে এই যে সুজিও বানিয়ে রেখেছে সকাল সকাল, আর বাবা কিছু কিছু করে জোগাড় করে দিচ্ছে মাকে পুজোর জন্য, মানে যেরকম ঠাকুর স্নান করানো ইত্যাদি এইসব কাজ অল্প অল্প করে বাবা জোগাড় করে দিচ্ছে। মানে আমি, মা আর বাবা মিলে এই পুজোর কাজগুলি সবসময় করতাম, তো এবারও সেই একই চলছে। তো দেখো যে লাবড়া কিন্তু প্রায় শেষের পথে মানে হয়ে এসছে। আর এখানে মা ব্যাক টু ব্যাক খিচুড়িও বসিয়ে দিয়েছে। এখানে খিচুড়িটা হচ্ছে বুটের ডাল আর বিউলির ডালের খিচুড়ি, বেশ ভালো লাগে খেতে। তো ঠাকুরকেও ভাবলাম সেটাই নিবেদন করা যাক। আর এই যে দেখো খিচুড়িটা কিন্তু হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর বাকি সব কিছু ফল টল আমি সব কেটে দিয়েছি মাকে। মা এখন পুজোয় বসে গেছে, সব কিছু সাজিয়ে দিবে, তারপরে আস্তে আস্তে পুজোটা করে নেবে। তো এটাই মানে আমি ভেবেছিলাম যে আমি সবসময় যেন মাকে আশেপাশে থাকে, মাকে একটু একটু করে হেল্প করে দিতে পারি। তো পারছি, সেটাই আমার অনেক বেশি ভালো লাগছে আর কি। তো দেখো মা খুব সুন্দর করে সব ঠাকুরের জন্য থালে থালে ফল প্রসাদ, সুজি এসব বেড়ে দিয়েছে। আর মা এখন ঠাকুরকে একটু হোলি লাগিয়ে, মানে গুলাল লাগিয়ে দিচ্ছে আর কি, আবির লাগিয়ে দিচ্ছে। তো যেহেতু আজকে দোল পূর্ণিমা, ঠাকুরকে তো মানে আবির লাগানোটা বানতাই হ্যায়। তো মা সব ঠাকুরকে অল্প অল্প করে আবির লাগিয়ে দিচ্ছে। তো আমিও দিব ঠাকুরকে আবির লাগিয়ে। আর আমরা সবসময় ঠাকুরকে আবির লাগিয়েই তারপরে আমরা নিজেরা আবির মানে রং খেলি আর কি। তো আমি এরকম কোনো বেশি রং খেলি না, যাই হোক যতটুকুই রং মুখে লাগানো হয় ততটুকু ঠাকুরকে লাগানোর পরেই কিন্তু লাগানো হয়। তো মা এক এক করে সব ঠাকুরকে গুলাল না আবির লাগিয়ে দিচ্ছে। আর এখানে কাছে অল্প অল্প করে দিয়েও রেখেছে যেন ঠাকুর নিজে নিজেও খেলতে পারে। আর এরপর মা পুজোটা সেরে নিচ্ছে, মানে ধান দুব্য দিয়ে নিবেদন করে ঠাকুরের পুজোটা করে নিচ্ছে। ঠাকুর পুজো করে আমরা চলে গেছিলাম পাড়ার মন্দিরে, কৃষ্ণ মন্দির, যেখানে শর্টস ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, ন্যাড়াপোড়ার শর্টস ভিডিও। তো সেই মন্দিরটা চলে গেছিলাম, সেখানেও অনেক বড় করে দোল উৎসব উদযাপন করা হয়। তো এখানে আমি আর মা গেছি ঠাকুরকে একটু রং লাগানোর জন্য, একটু মানে ফুল টুল দেওয়ার জন্য আর কি। তো এসে দেখি এখানে মানুষ নেই, কারণ অনেকটা দুপুর হয়ে গেছিলো আমাদের ঘরে ভোগ দিতে দিতে। তো সেই জন্য প্রায় মানুষ নেই বলতেই চলে, কিন্তু তবুও আমি আর মা ঠাকুরকে রং লাগিয়ে এসেছি। তো এখানে এই যে কৃষ্ণ ঠাকুর, আমাদের এখানে কৃষ্ণ ঠাকুর যেটা আমাদের মন্দিরের, মানে আমাদের পাড়ার মন্দির। তো এখানে এই যে সুন্দর করে ঝোলানো আছে ঠাকুরকে। তো এখানে মা এখন রং দিবে। আর সবাই আসে ঠাকুরকে আবির দিয়ে গেছে। তো দেখো ঠাকুরকে দেখাই যাচ্ছে না, পুরো ঠাকুর ঢেকে গেছে। তো তার মধ্যে আমরাও একটু দিয়ে দিলাম আর কি, আমি আর মা দুজনে মিলে একটু দিয়ে দিলাম ঠাকুরকে।
আর তারপর চলে এসেছি বাড়িতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আমি আর মা দুজনে উপোস ছিলাম আর কি। তো সেই জন্য যেহেতু আমি ভোগের জিনিস করব, তো সেই জন্য উপোস ছিলাম। তো এখানে মা বাবা একে অপরকে একটু আবির দিচ্ছে, আর আমিও দিয়েছি সবাইকে, মানে আমি, মা, বাবা, ভাই, এখানে সবাই আমরা আবির দিচ্ছি। আমার বড় কিন্তু এখানে ছিল, একসঙ্গে আমরা একে অপরকে অল্প অল্প করে আবির দিয়েছি। আমাদের খুব একটা বেশি রং খেলা হয় না, অল্প অল্প করে আমাদের সামান্য সামান্য করে রংটা খেলা হয়। আর তারপর হাত মুখ ধুয়ে মা বসে পড়েছিল পুজোর প্রসাদ বাড়ার জন্য। তো এখানে আমরা সবাই একসঙ্গে গোল করে বসে পুজোর প্রসাদ গ্রহণ করব। আর আমরা খেতে খেতে কিছুক্ষণ পরে আমাদের পিসি এসে গেছিলো আমাদের বাড়িতে। তো পিসিরাও আমাদের বাড়িতে এসে ভোগের প্রসাদ খেতে পারলো। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।